বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোকাররম আহমেদ বাঁধন। আজকে আমরা এরিয়া মোমেন্ট রিলেটেড বিম ডিফ্লেকশন কিভাবে বের করা হয় এরিয়া মোমেন্ট মেথড দিয়ে সেটার একটা সিম্পল ম্যাথ বোঝার ট্রাই করব। ওকে, এটা হচ্ছে বইয়ের 654 নম্বর ম্যাথ এবং এটা স্যার ক্লাসে করিয়েছিলেন। আচ্ছা, তাহলে শুরু করি। তো সিম্পল একটা বিম দেয়া আছে এবং এখানে হচ্ছে 80 এলবি পার ফিট হচ্ছে 4 ফিট পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফোর্স আছে। আমাদেরকে 2 ফিট এই ফ্রম দ্য রাইট এই R2 থেকে 2 ফিট দূরে এই পয়েন্টে এই ফোর্সগুলো অ্যাপ্লাই করলে ডিফ্লেকশনটা কত হবে সেই ডিফ্লেকশনের ভ্যালুটা বের করতে বলছে এরিয়া মোমেন্ট মেথড দিয়ে। ওকে, তো এটা সিম্পল। আমাদের হচ্ছে 4th চ্যাপ্টারের ম্যাথ, জাস্ট R1 R2 বের করতে হবে। সো আমি এটা R1 R2 বের করে দেখিয়েছি। R1 প্লাস R2 হচ্ছে এখানে যেহেতু 80 ইন্টু 4, that is summation of all the forces in y-axis is 320. Then we can apply the moment at R1. R1 এ moment যদি অ্যাপ্লাই করি তাহলে আমার হচ্ছে R2 এর ভ্যালু পাই যাবো। আর R2 এর ভ্যালু দ্যাট ইজ 106.67 মানে 320/3। R1 এর ভ্যালু 640/3। নেক্সট আমরা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে 2, এই পয়েন্টটা। তো এই পয়েন্টের ডিফ্লেকশন বের করার জন্য আমাকে এরিয়া বের করা লাগবে। সো এরিয়া মোমেন্ট মেথড অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা যেটা করব এটা হচ্ছে মোমেন্ট বের করব বাই পার্টস। যেই পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলবে ওই পয়েন্টে মোমেন্ট বাই পার্টস করব, অর্থাৎ এই পয়েন্টে আমি মোমেন্ট নিব। তাহলে এই R1টা উপরের দিকে উঠতেছে, তাহলে R1 এর মোমেন্ট ডায়াগ্রামটা হবে উপরে। আচ্ছা, সো এইখানে আমরা আরেকটা জিনিস বলে রাখি, এই সিম্পল একটা বিষয়, যে যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামে আমাদের যেই ভ্যালুটা কার্ভটা সেটা যদি 0 ডিগ্রি হয় তাহলে মোমেন্ট ডায়াগ্রাম হয় 1 ডিগ্রি, আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি 1 ডিগ্রি হয় তাহলে মোমেন্ট ডায়াগ্রাম হয় আমাদের 2 ডিগ্রি। সো বেসিক্যালি আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আমরা এখানে ডিরেক্ট মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো যেহেতু। তো আমরা এখানে ফোর্স আছে এটা পয়েন্ট ফোর্স। তো আমরা জানি পয়েন্ট লোডের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় 0 ডিগ্রি, আর ইউনিফর্ম লোডের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয় 1 ডিগ্রি। মানে আমি যদি এই জিনিসটা একটু জাস্ট বুঝাই দিই, যেমন যদি আমার জাস্ট পয়েন্ট লোডিং থাকে বিমের উপরে, এটা হচ্ছে বিমের উপরে যদি জাস্ট পয়েন্ট লোডিং থাকে এরকম, তাহলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয় 0 ডিগ্রি এরকম। দ্যাটস ইট। সো এরকম হয় 0 ডিগ্রি, এটাকে বলে 0 ডিগ্রি। আর মোমেন্ট ডায়াগ্রামটা হয় কিরকম, মোমেন্ট ডায়াগ্রামটা হয় আমার হচ্ছে 1 ডিগ্রি। তখন এখানে কিছু থাকে না, নিচে এখানে কিছু থাকবে, দ্যাট ইজ 1 ডিগ্রি। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে যদি পয়েন্ট লোড থাকে তাহলে তার মোমেন্ট ডায়াগ্রাম ডিরেক্ট হচ্ছে 1 ডিগ্রি। আর যদি এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তার শিয়ার ফোর্স যদি আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি এসএফডি কিরকম হয়, এসএফডি হয় হচ্ছে একটা পয়েন্ট থেকে শুরু করে আরেকটা পয়েন্টে, দ্যাট ইজ এরকম এরকম হয় এসএফডি। আর মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয়, মোমেন্ট ডায়াগ্রাম হয় এরকম 2 ডিগ্রি। তার মানে ইউনিফর্মের জন্য মোমেন্ট ডায়াগ্রাম হবে 2 ডিগ্রি। ওকে, সো এই সিম্পল কিছু বেসিক ছিল, এগুলো আমি জানানোর প্রয়োজন মনে করলাম, তো এগুলো জানাই দিলাম। তাহলে এখানে আমরা যেই পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলবে ওই পয়েন্টে মোমেন্ট বের করব। তাহলে এখানে পয়েন্ট লোড আছে, তো পয়েন্ট লোডের জন্য মোমেন্ট বের করব। তাহলে পয়েন্ট লোডের মোমেন্ট হবে 1 ডিগ্রি, আর এরকম ইউনিফর্ম লোডের মোমেন্ট হবে 2 ডিগ্রি। দ্যাটস, এটা হচ্ছে ক্লিয়ার। ওকে, সো এখন আমরা এরিয়া মোমেন্ট মেথডে ঢুকি। তাহলে এই পয়েন্টে আমি এখন সবগুলা মোমেন্ট বের করব ফর অল দ্য ফোর্সেস। তাহলে এটা হচ্ছে R1। তাহলে R1 এর মোমেন্ট কত হবে, 640/3 ইন্টু 4 এই পয়েন্টে, ফোর্স ইন্টু আচ্ছা আমি লেজার পয়েন্টারটা নিয়ে আসি। আচ্ছা, এই পয়েন্টে যদি R1 এর জন্য মোমেন্ট বের করি তাহলে কত হবে, 640/3 ইন্টু 4। ওকে, তাহলে ওই, আর এটা কি উপরের দিকে যেহেতু, তাহলে এই পয়েন্ট থেকে উপরের দিকে মোমেন্টটা হবে।
সিমিলারলি এই 80 এলবি পার ফিট, তাহলে 4 ফিট আছে, তাহলে 320-এর জন্য মোমেন্ট কত হবে? 320 কাজ করবে এখানে এই পয়েন্ট থেকে 2 ফিট দূরে, তাহলে 320 ইন্টু 2 মানে 640। আর এটা যেহেতু নিচের দিকে, তাহলে মোমেন্ট ডায়াগ্রামে এটা হবে নিচের দিকে পয়েন্টটা। এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি যোগ করব কিভাবে? যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে এটা 2 ডিগ্রি কার্ভ হবে। তাহলে আমরা এখন চলে যাই আমাদের কার্ভে। ওকে, সো এখন এই কার্ভটা দেখে আমি বুঝাই দিই। তাহলে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিব, তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিব প্রত্যেকটা ফোর্সের জন্য। তাহলে R1 ফোর্স আছে আমার এ পয়েন্টে, এটাকে নাম দিলাম এ। তাহলে R1 এর মোমেন্ট কত? এই যে আমি দেখলাম 640/3 ইন্টু 4, এটা হচ্ছে 2560/3, এই যে এই পয়েন্টটা যেটা আছে 853.33, তাহলে এই পয়েন্টটা। সিমিলারলি এবার আবার আমরা রেফারেন্স লাইন থেকে শুরু করব, ঠিক আছে? আবার এই পয়েন্ট থেকে শুরু করব। এই 80 এলবি পার ফিট কাজ করতেছে এই পয়েন্ট থেকে 2 ফিট দূরে, তাহলে 80 ইন্টু 4 320 এলবি কাজ করতেছে 2 ফিট দূরে, তাহলে 320 ইন্টু 2 মানে 640 হবে এর মোমেন্ট। আর এটা যেহেতু ইউনিফর্ম, তাহলে এর কার্ভটা কিরকম হবে? 2 ডিগ্রি। আর এটা যেহেতু পয়েন্ট, তাহলে এর কার্ভটা কিরকম হবে? 1 ডিগ্রি গেল। নেক্সট, এটা যেহেতু R2 এর ভ্যালু 320/3, তাহলে 320/3 এটা আমরা আগেই বের করছি। তাহলে R2 এর মোমেন্ট কত হবে? 320/3 ইন্টু 2। আর এটা যেহেতু এই সাইডে উপরের দিকে, তাহলে মোমেন্ট ডায়াগ্রামও উপরের দিকে হবে। এই পয়েন্টের এই সাইডে যেগুলো উপরের দিকে মোমেন্ট ডায়াগ্রাম তার উপরে, যেগুলো নিচের দিকে মোমেন্ট ডায়াগ্রাম তার নিচে। তাহলে বি পয়েন্টে এটার মোমেন্ট ডায়াগ্রাম হয়ে যাচ্ছে 213.33 এই পয়েন্টে। এখন আমাদের যে এরিয়া মোমেন্ট মেথড, সেটার ফর্মুলা হচ্ছে এটা। আমরা যদি দুইটা পয়েন্টের রেসপেক্টে ট্যানজেন্ট বের করি, অর্থাৎ TA/C, ঠিক আছে, এই জিনিসটা বের করি, তাহলে এটা হচ্ছে 1/EI এরিয়া অফ AC ইন্টু এক্স বার এ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এরিয়া মোমেন্ট মেথডটা একটু জাস্ট স্যারের স্লাইড থেকে দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, তো এরিয়া মোমেন্ট মেথড এটা যে কোনো লোডিং ডায়াগ্রাম যদি থাকে আর আমরা যদি ডিফ্লেকশন বের করতে চাই, সো এই লোডিং ডায়াগ্রামে ডিফ্লেকশন, এটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ, যে ডিফ্লেক্ট হয়ে যায়। আর আমরা জানি যদি রিয়াকশনে কি হয়, ডিফ্লেকশন জিরো, যেখানে রিয়াকশন অ্যাপ্লাই করা হয়, তাহলে জিরো থেকে আস্তে আস্তে ডিফ্লেকশন বাড়ে, তারপর আবার জিরোতে যায়। আচ্ছা, তো এখানে আমরা এই যে যদি একটা ট্যানজেন্ট ড্র করি যে কোনো একটা পয়েন্টে এতে, এই ডিফ্লেকশন ইলাস্টিক কার্ভে, তখন এই ট্যানজেন্টটা এই ট্যানজেন্টটা এবং আরেকটা পয়েন্ট যদি থাকে ওই কার্ভে বি, ওই পয়েন্টটা থেকে বিমের যে আদি অবস্থান ছিল সেই আদি অবস্থানের প্যারালাল যদি একটা লাইন টানি, তাহলে এই বি পয়েন্ট থেকে এই ট্যানজেন্ট পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় টি বি উইথ রেসপেক্ট টু এ। ট্যানজেন্ট, এটা একটা ডিস্টেন্স, আর ডিফ্লেকশন আমার কিন্তু এই যে এতটুকু ডিস্টেন্সটা, ঠিক আছে? তো এটা আমার ডিফ্লেকশন বের করতে কাজে লাগে। সো এই যে দুইটা থিওরাম আছে, এই দুইটা থিওরাম আমি একটু দেখাই দিচ্ছি। থিওরাম 1 যেটা হচ্ছে থেটা এ বি, জাস্ট কোণ বের করার জন্য 1/EI। আমাদের মেইনলি থিওরাম 2টা লাগে, অর্থাৎ টি এ বাই বি দ্য ডেভিয়েশন অফ এনি পয়েন্ট বি রিলেটিভ টু দ্য ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টের রিসপেক্টে ডেভিয়েশনটাকে বলা হয় টি এ বাই বি, দ্যাট ইজ 1/EI এরিয়া এ বি অ্যান্ড এক্স বার এ। যদি বি পয়েন্টের রেসপেক্টে নেই, তাহলে টি এ, অর্থাৎ ডেভিয়েশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে এখানে এক্স বার এ লাগবে। এক্স বার এ কি? সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড এ পয়েন্ট থেকে কত দূরে আছে, আর এ বি এর মাঝখানে যতগুলো এরিয়া আছে সেগুলোর এরিয়া লাগবে, আর 1/EI। এইটা হচ্ছে আমাদের জাস্ট থিওরামটা। সো এটা আশা করি বুঝতে পারছি। তো আমরা এখন ম্যাথটাতে ফেরত আসি। ওকে, সো এখন এই জিনিসটা, তাহলে আমার টি এ বাই সি, অর্থাৎ এর ডিফ্লেকশন উইথ রেসপেক্ট টু দ্য ট্যানজেন্ট অফ সি, ঠিক আছে? এটা ফর্মুলা কি? 1/EI এসি এর এরিয়া আর এক্স বারে যেহেতু এ, তাহলে এ সি এর মধ্যে যতগুলো এরিয়া আছে সেগুলা, তাহলে আমি এটা দেখাই দিচ্ছি যে 1/EI, তাহলে এরিয়া এসি এর মধ্যে কয়টা এরিয়া আছে? উপরে একটা এরিয়া, দুইটা এরিয়া, নিচে একটা এরিয়া, তাহলে নিচের দিকের এরিয়াগুলো নেগেটিভ হবে। আর আমরা এটা একটা স্প্যান্ড্রালের এরিয়া কি জানি আমি? 1/n+1 BH। তাহলে এখানে 2 ডিগ্রি, যেহেতু n এর মান 2, তাহলে এটার এরিয়া হবে 1/3 বেস ইন্টু হাইট। এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইট। আর এটার এক্স বার কত হয়? স্প্যান্ড্রালের এক্স বার হচ্ছে বেস থেকে কত দূরে থাকে? বেস থেকে হচ্ছে 1/n+2 বি টাইমস দূরে থাকে। তাহলে আমরা আর ইয়ার তো আমরা জানি, ত্রিভুজগুলোর জানি, ত্রিভুজের কি বেস থেকে কতটুকু দূরে থাকে? বেস থেকে হচ্ছে 1/3 দূরে থাকে। এটা যদি হাইট হয় তাহলে বেস থেকে 1/3 আবার এইটা যদি হাইট হয় তাহলে বেস থেকে 1/3 দূরে, তাহলে এখানে এর ভ্যালু 4। তাহলে এই ত্রিভুজের জন্য এক্স বার কত? 8/3। এখান থেকে বেস থেকে কত? বেস থেকে হচ্ছে
4/3, তাহলে 4 থেকে যদি আমি 4/3 বাদ দিই তাহলে আমার 8/3 আসে। আর তো আমরা সবসময় এ থেকে নিব, যেহেতু এক্স বার এ এর রেসপেক্টে বের করতে বলছে, তাহলে প্রথম ত্রিভুজের এ থেকে সেন্ট্রয়েডের দূরত্ব 8/3, দ্বিতীয় ত্রিভুজের এ থেকে সেন্ট্রয়েডের দূরত্ব হবে 4 প্লাস 2/3। ওকে, এবার স্প্যান্ড্রালের এ থেকে ইয়ার দূরত্ব কত হবে, এক্স বারের দূরত্ব, তো স্প্যান্ড্রালের বেস থেকে এই দূরত্বটা হচ্ছে 1/n+2 ইন্টু বি। তো এটা যদি করি 1/4+2, সরি 1/2+2 মানে 4 ইন্টু বি, বি এর ভ্যালু কত, বি, বি হচ্ছে এই যে এই বেসটা। আচ্ছা, 1/n+2 বি, সরি বি হচ্ছে এই যে এই বেসটা, তাহলে এটা এখানে আসে, ঠিক আছে। আচ্ছা, ইয়া, তাহলে এটা কত হয়, এটা আলটিমেটলি আমার চলে আসে হচ্ছে 1, তাই না, এই ডিস্টেন্সটা লাগবে। সো 1/2+2 ইন্টু 4, দ্যাট মিনস 4/4, দ্যাট মিনস 1, মানে এক্স এর ডিস্টেন্সটা লাগবে। আমরা ওয়াই এর ডিস্টেন্স কত সেটা দেখার দরকার নেই আমাদের এখানে, জাস্ট এক্স, এক্স ডিস্টেন্সটা কত 1। তাহলে এ পয়েন্ট থেকে এই দূরত্বটা 3, তাহলে আমরা সবগুলা পাই গেলাম। তাহলে এই এটা বের করে ফেলি, তাহলে 1/ei, তাহলে প্রথম ত্রিভুজের জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ হাফ ইন্টু ভূমি কত 4, আর উচ্চতা কত এই যে 2560/3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু এক্স বার এ, অর্থাৎ প্রথমটার এক্স বার এ কত 8/3, এই যেটা করলাম। এবার দ্বিতীয় ত্রিভুজটা দেখো, দ্বিতীয় ত্রিভুজটা কত আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আর ইন্টু এই এক্স বার এ থেকে কত দূরে আছে, এটা হচ্ছে পুরোটা 4, আর এই ডিস্টেন্সটা কত 2/3, তাহলে এটা হয়ে গেল 4+2/3। আর এটা নিচের দিকে এরিয়া যেহেতু ওই জন্য নেগেটিভ, তাহলে নিচের দিকে এরিয়া কত -1/3, এটার এরিয়ার ফর্মুলা ইন্টু 4 ইন্টু 640 বেজ ইন্টু হাইট, এটা হচ্ছে 640 যেহেতু, আর এটা কত 3, 3 কি এ থেকে কত দূরত্বে আছে, তাহলে আমরা টি এ বাই সি পেয়ে গেলাম, ক্যালকুলেট করলে আসে 8960/3 ইআই। তাহলে আমাদের ডিফ্লেকশন বের করা দরকার, আমাদের কার রেসপেক্টে ডিফ্লেকশন সেটা বের করার প্রশ্ন না। তাহলে ডিফ্লেকশন কিভাবে বের করবো সেটার জন্য আমরা একটু দেখি যে আমাদের যে ইলাস্টিক কার্ভটা, এইটা হচ্ছে আমাদের সেই ইলাস্টিক কার্ভ, যেখানে R1 এবং R2 থাকে সেখানে ডিফ্লেকশন 0, তাহলে এই যে ডিফ্লেকশন। ওকে, সো আমাদের ডিফ্লেকশন হচ্ছে এই যে বি পয়েন্টের ডিফ্লেকশন, মানে এতটুকু নিচে নামছে, এই যে ডেল বি এর ভ্যালু বের করতে বলছে। সো উই আর কনসার্ন টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ডেল বি, ঠিক আছে। তো আমি এক কাজ করি, যদি আমি সি পয়েন্টের রেসপেক্টে, এই যে সি এর ট্যানজেন্টের রেসপেক্টে বি এর ডিফ্লেকশন কত সেটা দেখি। সি এর ট্যানজেন্টের রেসপেক্টে বি এর ডিফ্লেকশন হচ্ছে টি বি বাই সি, এই যে এতটুক থিওরাম বুঝলে আমি এটা বুঝবো। আচ্ছা, তো টি বি বাই সিটা আমি একটু বের করব, সি এর ট্যানজেন্টের রেসপেক্টে টি বি বাই সি কত সেটা বের করব। সিমিলারলি টি বি বাই সি কী হবে, 1/ei, এবং বি থেকে সি পর্যন্ত যত এরিয়া আছে, এবং যেহেতু এটা এটা হচ্ছে বি এর ডিফ্লেকশন উইথ রেসপেক্ট টু সি, ওই জন্য এক্স বার বি হবে। তাহলে এই বি থেকে সি পর্যন্ত একটাই এরিয়া আছে, এবং বি থেকে এই এক্স বার বি এর ডিস্টেন্স হচ্ছে 2/3, তাহলে আমার আলটিমেটলি ম্যাথটা আরও সোজা হয়ে গেল। তাহলে কত, হাফ ইন্টু ভূমি ইন্টু 640/3, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু 640/3, এটা হচ্ছে 213.33 যেটা। ওকে, এটা ইন্টু 2/3, যেটা হচ্ছে বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের দূরত্ব, বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের দূরত্ব। আচ্ছা, তো আমি এটা কেন বের করছি, কারণ আমার এই ডেল বিটা বের করতে হবে, ডেল বি বের করার জন্য। ওকে, সো এখান থেকে টি বি বাই সি বের হয়ে গেল 1280/9 ইআই। তো আমরা দেখি যে ডেল বিটা আলটিমেটলি কত, এই ডিস্টেন্সটা, এই যে এই পয়েন্টটা, আমি এটা ওয়াই নিছি, আপনারা যে কোনো কিছু ধরতে পারেন, এক্স ওয়াই জেড জি, যেখানে যেটা ইচ্ছা। তাহলে বি থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে আমি ওয়াই ধরলাম, তাহলে ওয়াই এর ভ্যালু আলটিমেটলি কি, ডেল বি প্লাস টি বি বাই সি, তাই তো। তাহলে আমার টি বি বাই সি পাইছি, আমার মেইন হচ্ছে ডেল বি বের করা, ডেল বি বের করা, মানে প্রশ্ন আসলে যে ইআই ডেল বি বের করো, ইআই ডেল বি বের করা। তাহলে আমার ওয়াই এর ভ্যালুটা লাগবে, তাহলে ওয়াই থেকে যদি ডেল বি বাদ দেই, সরি ওয়াই থেকে যদি টি বি বাই সি বাদ দেই, তাহলে আমি ডেল বি পাবো। তাহলে আমার ওয়াই এর ভ্যালুটা লাগবে, তো ওয়াই এর ভ্যালুটা কত, আমি যদি এখন এ পয়েন্ট এ ট্যানজেন্টের রেসপেক্টে যেটা আমি বের করলাম টি এ বাই সি, এটা বের করলাম কেন, এই যে টি এ বাই সি যেটা বের করলাম সেটা এই ডিস্টেন্সটা বের করছি। ওকে, তাহলে আর এই পুরাটার দৈর্ঘ্য কত ছিল 6, তাহলে আমি এখন যদি সিমেট্রিক ত্রিভুজ দেখাই, যে এই ত্রিভুজটা, যেটা হচ্ছে এই বড় ত্রিভুজটা এসিএম ত্রিভুজ, আর এই যে এখানে ছোট ত্রিভুজটা ওয়াই যেখানে আছে, ওয়াই ডিস্টেন্স বি, এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম, এই পয়েন্টটা এবং সি, বি এই পয়েন্টটা এবং সি, এই দুইটা ত্রিভুজের যদি আমি সিমেট্রি করি, বাই সিমেট্রি, তাহলে আমি লিখতে পারি এই যে এই বাহু, এটা লম্ব, আর এটা ধরি ভূমি, তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে আমি এই দুই ত্রিভুজের মধ্যে বলতে পারি যে টি এ সি বাই 6 ইকুয়াল টু ওয়াই বাই 2, টি এ
এসি বাই 6 ইকুয়াল টু ওয়াই বাই 2। তাহলে ওয়াই এর ভ্যালু পাই গেলাম 1/3 টিএসি। তাহলে এখান থেকে আমি ওয়াই এর ভ্যালু বের করে ফেলবো, যে এই টিএসি যেটা পাইছিলাম সেটার সাথে 1/3 জাস্ট, মানে 8960 বাই 9 ইআই। তাহলে এই যে 8960 বাই 9 ইআই থেকে 1280 বাই 9 ইআই যদি বাদ দেই, তাহলে ইআইটা এদিকে পার করে দিলাম, ইআই ডেল বি এটার ভ্যালুই চাইছিল কোশ্চিনে, তাহলে এটা চলে আসলো 2560 বাই 3। আর ইআই আর ডেল এটার হচ্ছে ইউনিট কি হবে, ইআই ইন্টু ডেল এটার ইউনিট কি হবে, এটার ইউনিট হবে এলবি ফিট কিউব, আর যদি নিউটনে থাকে তাহলে নিউটন মিটার কিউব। সো এটাই ছিল সিম্পল ম্যাথ। জাস্ট এই পয়েন্টে, যেই পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলবে সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট ডায়াগ্রামগুলা পার্ট পার্ট করে আঁকতে লাগবে। জাস্ট এই মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে এবং থিওরাম অনুযায়ী টি এ বাই সি, মানে যেভাবে আমি ডিফ্লেকশন বের করতে পারবো সেইভাবে। আর যদি এই পয়েন্টটা যদি মাঝখানে হইতো, ঠিক আছে, তাহলে ডিফ্লেকশনটা একদম মাঝখানে, তখন আমি মিড স্প্যানে ডিফ্লেকশন অনেক পরীক্ষায় আসছে অনেকবার। সো এই ডিফ্লেকশনটা যদি মাঝখানে হইতো, তখন আমার যেই ওয়াইয়ের ভ্যালুটা, না এই যে ওয়াইয়ের ভ্যালুটা, এটা আলটিমেটলি ডিফ্লেকশন বের করলেই হয়ে যেত, অর্থাৎ শুধুমাত্র বি পয়েন্টের রেসপেক্টে যদি আমি ট্যানজেন্ট নিতাম তাহলেই হয়ে যেত। সো আশা করি এবার আমরা এরিয়া মোমেন্ট মেথডের এই টপিকটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।